বাংলাদেশের রাজধানী ঢাকায় গণতন্ত্র মঞ্চের সাথে পুলিশের অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। গণতন্ত্র মঞ্চের কর্মসূচিতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। আমার কাছে বিষয়টা একটু রহস্যজনক মনে হয়েছে। কেনই বা এই সময়ে হঠাৎ করে গণতন্ত্র মঞ্চ সচিবালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিতে গেল, অথচ ৭ জানুয়ারি নির্বাচনের আগে নানান কর্মসূচি হয়েছে, হরতাল অবরোধের কর্মসূচি হয়েছে, অথচ সেই সময় সচিবালয়ের ঘেরাওয়ার মতো কর্মসূচি তো দেয়নি, বিএনপি দেয়নি, এই কারণে গণতন্ত্র মঞ্চ দেয়নি। যখন কেউ প্রোগ্রাম করতে পারে না তখন গণতন্ত্র মঞ্চ প্রোগ্রাম করতে পারত। হরতাল অবরোধের কর্মসূচিতেও গণতন্ত্র মঞ্চকে বাধা দেওয়া হতো না। কিন্তু এখন গণতন্ত্র মঞ্চ বিএনপির সাথে সমন্বয় না করে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে, আবার পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। নিঃসন্দেহে এখানে পুলিশ দোষী। আমি দেখেছি ভিডিও ফুটেজগুলো, পুলিশ তাদের উপর হামলা করেছে, জোনায়েদ সাকিকে পিটিয়েছে, অনেকে আহত হয়েছে, দিবালোকে একবারে স্পষ্ট। পুলিশের বাড়াবাড়ি ছিল, কোনো সন্দেহ নেই। আমরা গণতন্ত্র মঞ্চের প্রোগ্রামে পুলিশি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিএনপিও এর প্রতিবাদ জানাচ্ছে, আরও অনেকে জানিয়েছে। কিন্তু আমার কাছে প্রশ্ন যে গণতন্ত্র মঞ্চ বিএনপির সাথে সমন্বয় না করে হঠাৎ করে সচিবালয় ঘেরাও, এটা তো সিরিয়াস কর্মসূচি। এগুলোর যেখানে সেখানে এই ধরনের কর্মসূচির প্রয়োগ করলে তখন এই ধরনের কর্মসূচির সিরিয়াসনেস থাকে না। সচিবালয় ঘেরাও কই আগে পরে তো তেমন প্রচার প্রচারণা হলো না। এগুলো হচ্ছে চূড়ান্ত ধাপের কর্মসূচি হওয়া উচিত। কিন্তু এই মুহূর্তে কোনো চূড়ান্ত কর্মসূচিতে কেউ যাচ্ছে না। তারা কেন বা গেল? তাদেরকে কখনো কিছু বলে না, এখন বা কেন বলল? আবার গণতন্ত্র মঞ্চের আরেক নেতা মাহমুদুর রহমান মান্না সাহেব মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে। মানে এগুলো গণতন্ত্র মঞ্চের কিছু কার্যক্রম আমার কাছে অতি উৎসাহী মনে হয়, এবং এগুলো সুশৃঙ্খল সুসংগঠিত বা সমন্বয় না করে অতি উৎসাহী হিসাবে কাজ করা এবং এতে দিন শেষে সরকারকে অ্যাডভান্টেজ দেয়া, এগুলো আমার কাছে মনে হয়। আবার দেখেন, ভারত কিংবা ভারতের আধিপত্যবাদ বিরোধী কথাবার্তা গণতন্ত্র মঞ্চ স্পষ্টভাবে তেমন বলছে না। অনেক বড় বড় কথা বললেও 12 দলীয় জোট যেরকম সোচ্চার, সেরকম সোচ্চার গণতন্ত্র মঞ্চ হচ্ছে না। তাদেরকে সোচ্চার হতে হবে। যাই হোক দর্শক, আমি মনে করি যে হর হামেশা এভাবে সমন্বয় না করে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া ঠিক হয়নি। তো ঠিক হোক আর না হোক, এটা ইন্টারনাল রাজনৈতিক আলোচনা, এটা বিএনপির মিত্র পার্সপেক্টিভ আলোচনা। কিন্তু গণতন্ত্র মঞ্চ আলাদা একটা সত্তা। বিএনপির সাথে সমন্বয় না করে যে কোনো কর্মসূচি পালন করার গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। তাদের কর্মসূচিতে বাধা দেয়া এটা ন্যাক্কারজনক, অগণতান্ত্রিক, ফেসিবাদী আচরণ। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংকের অর্থ লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিলে 2 দফা লাঠিচার্জ করেছে পুলিশ। এই সময় পুলিশের লাঠিচার্জে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়াও ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে পুলিশ। ছেড়ে দিবে, কোনো সন্দেহ নাই। আজকে বুধবার 28 ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে গুলিস্তানের 0 পয়েন্টে পৌঁছালে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা। এই সময় মঞ্চের নেতাকর্মীরা ব্যারিকেড ভাঙতে চাইলে পুলিশ বাধা দেয়। এই সময় নেতাকর্মীদের উপর চড়াও হয় পুলিশ। কিছু রাজনৈতিক বাস্তবতা তো মানতে হবে। যেমন আপনি সচিবালয় ঘেরাও করতে যাবেন, সেটা কিভাবে, কোন পর্যন্ত যাবেন? ঘেরাও এটা তো একটা প্রতীকী কর্মসূচি, এটা তো আর বাস্তবভিত্তিক নয় যে ঘেরাও করে আসলে দখল করে ফেলা হবে, কাউকে বের হতে দিবে না। না, এটা প্রতীকী। তো প্রতীকী কর্মসূচির একটা বাউন্ডারি থাকে যে এর চাইতে বেশি দূর যাওয়া যাবে না। তাহলে পুলিশের ব্যারিকেড ভেঙে যাওয়ার সিদ্ধান্ত তাদের ছিল কিনা, অথবা সেরকম প্রস্তুতি ছিল কিনা? মানে এগুলো আসলেই কি পুলিশের সাথে সংঘর্ষ, না কাউকে অ্যাডভান্টেজ দিচ্ছে, না এরকম ঘটছে হঠাৎ করে? মানে এগুলো আমার কাছে কেমন যেন বিএনপি জামাতের সাথে যেরকম বাধা দেয়া সেই প্রকৃতির মনে হয় না, একটু ভিন্ন টাইপের কিছু মনে হচ্ছে। সরেজমিনে দেখা যায় বাধা দিতে চাইলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মঞ্চের নেতাকর্মীরা। এই সময় পুলিশ প্রথম দফা লাঠিচার্জ করে, এতে মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি সহ বেশ কয়েকজন আহত হন। পরে মঞ্চের নেতাকর্মীরা পুলিশের উপর আবার চড়াও হলে আবার লাঠিচার্জ করে পুলিশ সদস্যরা। এ সময় পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন,
আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছিলাম, কিন্তু পুলিশ আমাদের বাধা দিয়েছে। আমাদের অন্তত 50 জন নেতাকর্মী আহত হয়েছে। এখন এটা কিন্তু আর একটু স্বাভাবিক যে পুলিশ যদি কোথাও ব্যারিকেড দেয়, সেই ব্যারিকেড ভেঙে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাঁধবে, এটা অনিবার্য। যদিও এটা উচিত নয়, বরং পুলিশের উচিত আহত করা ছাড়া, পেটানো ছাড়া শান্তিপূর্ণভাবে বুঝিয়ে শুনিয়ে নিয়ন্ত্রণ করা। উন্নত দেশের পুলিশটা সেটাই করে। অনেক ক্ষেত্রে জনগণ ক্ষিপ্ত হয়ে নির্দিষ্ট ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করে, তো এছাড়াও পিটানো ছাড়াও নিয়ন্ত্রণ করা যায়। যাই হোক, মাহমুদুর রহমান মান্নাবা অনেকেই কথাবার্তা বলছেন আমি মনে করি, এবং এছাড়া একটা জরুরি আহ্বানও জানিয়েছেন জোনায়েদ সাকি। জনগণকে মাঠে নামার জরুরি আহ্বান জানিয়ে জোনায়েদ সাকি বলেন, মাঠে না নামলে সরকারকে হটানো যাবে না, বিদেশিদের উপর ভরসা করবেন না, তারা শুধু সুবিধা নেয়। জনগণের আন্দোলনের মধ্য দিয়েই এই সরকারকে বিদায় করে আমাদের জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এটা একটা চমৎকার কথা। যাই হোক দর্শক, গণতন্ত্র মঞ্চকে আরও সমন্বয় করে প্রোগ্রাম করতে হবে এবং 12 দলীয় জোটের মধ্যে ইন্ডিয়া আউট কর্মসূচি দিতে হবে। তাহলে জনগণ তাদেরকে সন্দেহ করবে না এবং আস্থায় নেবে আমি মনে করি।